আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তখন যেন আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আর যাদের ভালো লাগবে না তারাও একটু কষ্ট করে দেখবেন, আস্তে আস্তে হয়তো ভালো লাগতেও পারে। গতকাল ভিডিও দেই নাই, কারণ ওদের ভিডিও দেখার মতো রুচি আমার হয় নাই। আমার কাছে মনে হয়েছে টোটালি পাগলামি সাগলামি চলতেছে। আর তো আজকে একটুখানি কথা বলবো, কিছুটা ভিডিও দেখছি। আর হচ্ছে আপনার শাহিন তার বিয়ে নিয়ে, তার সাথে কী হয়েছে, তার বাচ্চা নিয়ে, কেন সে তার মেয়েকে দেখতে যায় না, সে নিয়ে একটু কথা বলবো। তো সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। তো চলেন শুরু করি। তানজিলা শাড়ির আড়ালে বিভিন্নভাবে তার বেবি বাম্পটা লুকিয়ে রাখার চেষ্টা করছিল, কিন্তু সেটা শাড়ির ভেদ করে ছাপিয়ে আমাদের চোখে কিন্তু পড়ে গেছে। তো যাই হোক, আমি যেহেতু গতকালের ভিডিওগুলো একটাও দেখি নাই, আজকের ভিডিওটাই দেখলাম। দেখে বোঝা যাচ্ছিল যে ও প্রেগনেন্ট, হয়তো বা বেশ অনেক দিনেরই প্রেগনেন্ট। 3-4 মাস তো হয়ে গেছে মনে হচ্ছে, যেহেতু শুকনো মানুষ, পেটটা একটু বোঝা যাচ্ছে, তার মানে প্রায় অনেক দিন হয়ে গেছে যে ও প্রেগনেন্ট। তো যে বলছিলাম যে জানি না অ্যাবর্শন হয়তো বা হয় না, অ্যাবর্শন হলে পেট কীভাবে দেখা যাবে। তবে হ্যাঁ, ওর হয়তো বা কমপ্লিকেশান ছিল, যার কারণে ওকে বেড রেস্ট দিতে বলছে। যেটা আমি কিন্তু বারবারই বলছি যে বেড রেস্ট দিতে বলছে মানে হচ্ছে ওর প্রেগনেন্সিতে কোনো জটিলতা ছিল, আমি কিন্তু বলছি বারবার। কিন্তু হ্যাঁ, যেহেতু দাদি একটু কনফিউজ করে দিচ্ছিল যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা বলে, সেটাতে একটু কনফিউজ হয়েছিলাম। তো যাই হোক, শাহিনের বউ শারমিন একটা ভিডিও শেয়ার করছিল যে রুহির জন্মদিন তারা পালন করতে পারেনি। যদি আমি ভিডিওটা দেখি নাই, আমি ভিডিওটার থাম্বনেইল জাস্ট দেখেছিলাম। তো সেখান থেকে পরের দিন শাহিনের কথাগুলো আমি টুকটাক বুঝছি যে সে কী শেয়ার করতে চাইছিল। সে বুঝাতে চাচ্ছে যে তার সঙ্গে খুব বড় একটা অন্যায় হয়ে গেছে, মানে তার বউ যেহেতু মানে চলে গেছে অন্য মানুষকে সাথে। তো সেটাকেই সে বারবার বলার চেষ্টা করলো যে তার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, কারণ তার বউ অন্য ছেলের হাত ধরে বেরিয়ে গেছে। আর এটা কিন্তু খুবই নতুন কোনো ঘটনা নয়, এটা কিন্তু অহরহ ঘটতেছে। বিশেষ করে যেসব স্বামীরা তাদের বউকে দেশে ফেলে রেখে বিদেশে চাকরি টাকরি করতেছে। তো শাহিনকে নিয়ে অনেকেই বাজে বাজে কমেন্ট করছে যে বছরে একবার তার জন্মদিন হয়, আর তখনই সে তার মেয়ের কথা মনে পড়ে, এছাড়া সারা বছরে মেয়ের কথা মনে পড়ে না। তো সেই জন্য তার ব্যাখ্যা সে দিতে বসছে। তো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিছু বলি দর্শক, সেটা বলি যে একটা মেয়ে, দেখেন, একটা মেয়ে যখন বউ হয়ে ঘরে যায় এবং তার স্বামী বিয়ের পরে যে বছরের পর বছর তাকে তার মার বাড়িতে ফেলে রাখে, তাহলে চিন্তা করেন যে সেই সম্পর্কটা কতদিন টিকে। এটা কিন্তু আমাদের ইসলামেও বলছে যে 4 মাসের বেশি যদি হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে যে কোনো একজন ডিভোর্স নিয়ে নিতে পারে। তাহলে আমি এখানে মেয়েটার দোষ দিব না। এখন দেখেন যে এই রুহির মাকে দেখছি, ও কিন্তু শ্বশুরবাড়িতে ছিল এবং এই বাচ্চাটাকে নিয়ে, এবং ঘরের কিন্তু অনেক কাজবাজ করতো মহিলাটা, হাসি খুশি সবসময় দেখছি তাকে। তো এই যে সারাদিন যে পরিশ্রম করে বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়ির সব কাজ সামলে, দিন শেষে আশা করে একজন কারো সাপোর্ট, মানসিক সাপোর্ট যেটাকে বলে, হ্যাঁ, কারো কোলে মাথা রেখে একটু মানসিক সাপোর্ট যে পাওয়া, সেটা যখন স্বামীর কাছ থেকে পায় না, সেইটা যখন অন্য কেউ দিতে শুরু করে, তখনই কিন্তু বিপদটা বাধে। এখন অন্যদিকে শাহিনের কথা চিন্তা করেন। শাহিন কি বউকে রেখে বিদেশে যখন ছিল, সে কি খুব ইনোসেন্ট ছিল? না, সেও কিন্তু ওই যে মালয়েশিয়াতে যে কিছু মেয়েরা যারা কাজ করে আর কি, তাদের সাথেও সে কিন্তু রঙ্গফূর্তি করছে। সেও কিন্তু বউ রেখে সেও কিন্তু ফুর্তি করছে। তাহলে সে যদি ফুর্তি করে থাকে, সে যদি ইনোসেন্ট না হয়, তাহলে তার বউ তার সঙ্গে কী অন্যায় করছে? আরেকটা জিনিস দেখেন, এই যে শাহিনে যে দ্বিতীয় বিবাহটা করলো, এই বউটা যদি শাহিন যদি এইবার না চলে আসতো, তাহলে কিন্তু এই সংসারটাও ভেঙে যাইতো। কারণ আমরা দেখছি কালাচোর বাবুর সাথে কিন্তু
বেশ মাখামাখি ছিল শারমিনের। হ্যাঁ, আর এই ব্যাটা যদি না ফিরতো তাহলে কিন্তু দেখতেন আরেকটা কেলেঙ্কারি হয়ে যেত। তখন মিম না, শারমিন হতো বাবুর বউ। একটা মেয়ে কতদিন শ্বশুরবাড়িতে পড়ে থাকবে একটা বাচ্চা নিয়ে, যেখানে তার কোনো সম্মান নাই। বিশেষ করে আপনারা জানেন যে তিশারা কেমন বড় বউকে কীভাবে প্রতি পদে পদে যে কীভাবে হেনস্থা করে। হ্যাঁ, সেখানে ওই মেয়েটা কিভাবে এগুলো মেনে নিয়ে থাকবে যেখানে তার স্বামী নাই। তো এটা খুব স্বাভাবিক, এটা হওয়ার ছিল, এটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আসি যেটা বললো বা শাহিন বলল যে তার আনকমফোর্টনেসের জায়গা সে শেয়ার করলো যে যেহেতু তার বউ এখন পরের ঘর করে এবং মেয়েটাও যেহেতু অন্যের ঘরে বড় হচ্ছে, সেখানে বারবার দেখা করতে চাইলে কেউ অবজেকশন দিতে পারে বা তার খারাপ লাগে। সে মেয়ের কথা চিন্তা করে যে তার মেয়ের হয়তো খারাপ লাগবে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে একজন বাবার যদি মেয়ের প্রতি ভালোবাসা থাকে তাহলে কোনো বাধাই কিন্তু বাধা না। মেয়ের সাথে অবশ্যই তার দেখা করা উচিত। মেয়ে কেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে, তাই না বলেন? সেখানে তো কোনো কিছুই এক্সকিউজ হতে পারে না। তাদের 3 বোন বাচ্চাদেরকে তাদের বাপের ভালোবাসা থেকে বঞ্চিত করছে, কিন্তু তার কি করা উচিত? যেখানে তাকে দেখা করতে সুযোগ দিচ্ছে, প্লাস হচ্ছে সবচেয়ে বড় কথা যেখানে শারমিন অনেক সাপোর্টিভ। শারমিন যেখানে সাপোর্ট করতেছে তার হাজব্যান্ডকে তার মেয়ের সাথে দেখা করার জন্য এবং সে হাসি মুখে সেটাকে মেনে নিয়ে করতেছে, এরকম হলে তো আর কোনো কথাই নাই, সেখানে আর আনকমফোর্টেবল কোনো জায়গাই থাকে না। মেয়ের সঙ্গে যদি বাবা দেখা করতে না যায়, যেটা আমি বলতেছি, মেয়ের সাথে যদি ছোটোবেলা থেকে বাবা দেখা করতে না যায় তাহলে এই মেয়েটার বাবার প্রতি ভালোবাসা কীভাবে জন্মাবে? আর সবচেয়ে বড় কথা, এই মেয়েটা ছোটোবেলা থেকেই বাবাকে পায় নাই, সবসময় বাবা বিদেশেই ছিল। তাহলে কি এখন বাবার উচিত না মেয়েটাকে এই সময় মেয়েটার স্কুলে গিয়ে যেভাবেই হোক মেয়েটার সাথে দেখা করা, প্রতিনিয়ত দেখা করা? যদি না মা বাধা না দেয় তাহলে তো সেখানে তার কোনো রকম, আমি মনে করি না এখানে কোনো এক্সকিউজের কিছু আছে। তাহলে তোমরা জন্মদিনে কেন যাও দেখা করতে? তখন আনকমফোর্ট লাগে না? দেখেন, এই যে কিবরিয়াকে যে এতদিন ধরে দেখা করতে দেয় নাই সারিকার সাথে, সারিকাকে দেখেন এখন যদি কোর্টে হাজির করে, সারিকা কি কখনো বলবে বাবার প্রতি কিন্তু ওর কি কোনো ভালোবাসা আছে? ও কি কখনো বলতে পারবে যে না আমি আমার বাবার কাছে থাকতে চাই? বলতে পারবে না, কারণ ওর বাবার সাথে কোনো সম্পর্কই নাই অল দ্য ওয়ে। আর যতটুকু বুঝছি যে শাহিন প্রচণ্ড ভয় পায় মিমকে, জমের মতো ভয় পায়। ওকে কোনো কথা বলতে মানে মনে হলো যে ওরা বুঝতেছে যে বোন অন্যায় করতেছে, কিন্তু বলার মতো সাহস ওদের কারো নাই। এবার দেখেন, তো এবার শাহিনের কথা বাদ দিয়ে এবার হলো ওদের বিয়ের কথা। বিয়ের হচ্ছে খুবই লো বাজেটের মুভি চলতেছে, এটা খুবই পরিষ্কার। নানার বাড়ির যে উটকো ঝামেলাগুলিকে পুরাই ইনডাইরেক্টলি আসতে মানা করে দিচ্ছে। কুকির কথা শুনে তাই মনে হলো। কুকি বারবারই বলল যে কি বলে এটাকে, তানজিলা ওদেরকে ফোন করে জিজ্ঞেস করছে যে আপনারা আসবেন কি না, আর খুকি বলছে দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পরে আমরা চিন্তা করব। তো আসলে ওদেরকে দাওয়াত দেয় নাই, ইনডাইরেক্টলি ওদেরকে মানাই করে দিচ্ছে। ওরা আসলে দাওয়াতেই পায় নাই, তাই ওরা কেউ যায়নি। এখন দেখেন, তানজু খুব ভালো করেই জানে গ্রামের লোকজন নিয়ে করলে এদের অনেক লাভ, মানে আশেপাশের যে এই যে ছোটো ছোটো ইউটিউবাররা আছে, এদেরকে আমি কাজের বুয়া বলবো না, অনেকে এদেরকে কাজের বুয়া বলতেছেন, সবারই একটা মান সম্মান আছে। তো এদেরকে নিয়ে যে এই লাভ কী লাভ, ওরা কাজকর্ম করে দিচ্ছে ফ্রিতে, ওরা বাড়ির কাজকর্মগুলো করে দিচ্ছে, আবার এখানে মুড়ি মাখানো খেয়ে এদেরকে বিদায় করে দিচ্ছে। কোনো বাড়তি ঝামেলা নাই, বাড়িতে যে লোকজন থাকবে সেই ঝামেলা নাই। কিন্তু নানির বাড়ির লোকজনকে যদি দাওয়াত দিত তাহলে কিন্তু ওরা আসলে কাজ তো করতোই না, উল্টা এদের খাবার জায়গার জোগাড় করতে গিয়ে পকেট থেকে বেশ কিছু টাকা কিন্তু বের হয়ে যেত, আর ভালো উপহারও পেত না। তার মধ্যে এদেরকে খাবার দাবার নিয়ে ওদের একটা বাড়তি ঝামেলা ছিল। তো সেজন্য খুবই চালাকি করে তানজু সামলায় নিল। তানজুর উপর দিয়ে গেছে, মা বাবার উপর দিয়ে যায় না, যেহেতু তানজু ব্যাপারটা সামলাইছে। অন্যদিকে মিমের অতিরিক্ত একটা ভাবসাব আছে, সেটা আবার তানজিলার পছন্দ না। সে নিজের রাজ্যেই রাজকন্যা থাকতে চাইছে। তো যাই হোক, লো বাজেট কিন্তু ইনকাম কিন্তু হাই হবে।
ওইদিকে বদা টাইটেল দিচ্ছে যে মেয়ের শখ মানেই আমাদের শখ। হ্যাঁ, মেয়ের শখ আমার শখ এই কারণেই, কারণ হচ্ছে ওখান থেকে তোমাদের টাকা ইনকাম হবে। যদি ওখান থেকে টাকা ইনকাম না হতো না, তাহলে এই শখে তোমরা সায় দিতে না। ওইদিকে বিল্লাল শারমিনের কাছে টাকা রাখাতে বেশ দর্শকরা অনেক কিছু মন্তব্যকে করেছে, মানে বাজে মন্তব্য করেছে। কেন শারমিনের কাছে দিল, শারমিন টাকা মেরে দিবে, তো সেই নিয়ে শারমিন আবার কথা বলতে বসছে। তো দেখেন দর্শক, একটা জিনিস কিন্তু আজকে বিল্লালের কথার সাথে আমি সহমত। বিল্লাল কিন্তু জাতে মাতাল তালে ঠিক। সে যে কথাগুলো বলছে যে বউ যদি টাকাগুলো বউকে বিশ্বাস করে রাখলাম, কিন্তু বউ যদি ভেঙে যায়, কথাটা কিন্তু সত্যি দর্শক, এটা কিন্তু মানতে হবে। তারপরে যেটা আরও বলল যে হ্যাঁ, বোনের কাছে রেখেছে, অনেক সময় হয় আমি ব্যাংকে রাখলাম, ব্যাংকে রাখার পরে অনেক সময় হয় কি যে আমাদের মনে হয় আমার কাছে তো টাকা আছে, ওকে ঠিক আছে আমি নাহলে আজকে এই মাসে এটা কিনে ফেলি, তখন হয় কি আমাদের বাজেটের অতিরিক্ত খরচ হয়ে যায়। তো সেই জন্য রাখছে শারমিনের কাছে, হ্যাঁ বোনের কাছে রাখছে। কিন্তু একটা জিনিস চিন্তা করছেন, কোনো বউ কিন্তু এটা মেনে নিবে না যে আমি থাকতে, আমি তোমার ওয়াইফ কিন্তু তুমি তোমার বোনকে বিশ্বাস করে টাকা দিচ্ছ, এটা কিন্তু কোনো বউ মেনে নিত না দর্শক। কিন্তু মাশাল্লাহ এই ওর নাম কি নাহার কিন্তু মেনে নিচ্ছে। হ্যাঁ, দোয়া করি নাহার যেন এরকমই ভালো থাকুক, নাহারের জন্য আরও উন্নতি হয়, নাহার যেন ভালো থাকুক, কারণ ভালো মানুষগুলোর ভালো থাকা অনেক দরকার। ওরা যদি ভালো থাকে তাহলে কিন্তু ওরা আরও মানে দুনিয়াতে আমরা ভালো মানুষ পাবো। হ্যাঁ, মিমদের মতো হারামি কুত্তাগুলি তখন থাকবে না। চিন্তা করে দেখেন, এই জায়গা যদি মিম হতো, বাবুকে পুরো পাড়ায় পিষায় ফেলতো। হ্যাঁ, বাবু বেঁচেই থাকতো না, বাবুর দাদিয়া কোবায় শেষ করে ফেলতো। আর বাবুর কখনো টাকা হবেও না। বাবু যে পরিমাণে হারামি, মার সঙ্গে যে পরিমাণে বদমাইশি করতেছে, বউয়ের চাকর হয়ে গেছে, ওইটা সবসময় চাকরই থাকবে, ওইটার কোনো দিন টাকা পয়সা হবে না। তো বিল্লালের এগুলো কথাগুলোর সাথে আমি সহমত, কিন্তু এক জায়গায় আমার সমস্যা, সেটা হচ্ছে শারমিনের যদি বিয়ে না হইতো ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, বোনের কাছে টাকা জমা দিচ্ছে। কিন্তু শারমিন যেহেতু এখন বিবাহিত, শারমিনের হাজব্যান্ড আছে, এই হাজব্যান্ড যদি বেইমানি করে, শারমিনকে যদি চাপ দেয় যে বড় ভাইয়ের টাকাগুলো আছে, চলো এই টাকা দিয়ে এই করি সেই করি, তখনই কিন্তু সমস্যাটা বাঁধবে দর্শক। আদারওয়াইজ বাকি সব কিন্তু ঠিকঠাক ছিল। দেখি আজকে যদি ওদের বিয়ের ভিডিও দেখে কিছু পাই, তাহলে হয়তো আপনাদের সাথে কালকে শেয়ার করব। তার আগে বলি নেই তন্নিকে নিয়ে, তন্নিকে সানভিজ বাই তনি আর কি। তনির হাজব্যান্ড তো আপনারা জানেন যে এখনও কোমায় আছে, মাঝখানের মধ্যে ওরা উমরা হজ করে আসছে। তো এই যে কিছু কিছু মানুষজন ভিউর জন্য ওর হাজব্যান্ডকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কেউ বলতেছে মারা গেছে, মারা যাওয়ার আগে এই বলে গেছে, প্রচুর ভিউজ কিন্তু ইনকাম করে নিচ্ছে। আজকেই আমি একটা ভিডিও আমার চোখে পড়লো, যেখানে লেখা আছে যে ভিডিওর টাইটেলটা দেখলে কিন্তু আপনি দেখতে যাবেন। হ্যাঁ, আর এইভাবে কিন্তু ভিউজটা হয়। আমি দেখলাম যে লিখছে যে মানে আগের ঘরের ছেলে বলছে যে তনির জন্য ওর মায়ের সংসারটা ভেঙে গেছে। একটা আপনার অডিও রেকর্ড দিচ্ছে, অডিও রেকর্ডটা শুনে মনে হলো কেউ মুখস্থ করে কোনো পড়া পড়তেছে। তো অডিও রেকর্ডটাতে যা বলছে সেটা হচ্ছে যে তনির কারণেই ইয়ের সংসার ভাঙছে, আগের ঘরের সংসারটা ভাঙছে, আর আগের ঘরের ওয়াইফ বা বউ বাচ্চা লন্ডনে থাকে। আগের ঘরের সংসার ভাঙছে তনির কারণে, এবং তনির কারণেই ওর হাজব্যান্ড মানে ওর বাবা অসুস্থ হয়েছে এবং ওদের সাথে দেখা করতে দেয় না তনি। সবগুলো কথাই কিন্তু আমি মেনে নিলাম যে সত্যি। হ্যাঁ, অবশ্যই তনির এখানে কোনো না কোনো ভূমিকা তো আছেই। ওর মানে টাকাওয়ালা লোক দেখছে, দেখে হয়তো বাবার স্মার্ট কথাবার্তা দেখছে, দেখেই হয়তো তনি করছে, আমি সব মানলাম। কিন্তু যে অডিও রেকর্ডটা ছাড়ছে না, সেই অডিও রেকর্ডটার প্রতি আমার বিশ্বাস হয় নাই। কেন হয় নাই জানেন? অডিও রেকর্ডটাতে যেই লোকটা ভিডিওটা দিচ্ছে একদম হুবহু তার গলা, মানে গ্রামের ভাষায় যে কথা বলে। চিন্তা করে দেখেন, তনির হাজব্যান্ড কিন্তু এডুকেটেড, ভালো ফ্যামিলির ছেলে। সেই ছেলে কি কোনো গ্রাম্য মহিলাকে বিয়ে করবে? তার মধ্যে যারা লন্ডনে থাকে, যদি শুদ্ধ ভাষায় কথা বলতো, হ্যাঁ তখন হচ্ছে আপনি বুঝতে, শুদ্ধ ভাষা মানে কি, ধরেন একটা লোক, একটা ছেলে যখন লন্ডনে থাকে, তার কথাবার্তার স্টাইলই হবে অন্যরকম। কিন্তু
এই অডিও রেকর্ডটা দেখে মনে হলো যে পুরা মুখস্থ করে কথাগুলো বললো এবং যেই লোকটা ভিডিওটা দিচ্ছে সেই লোকের মতোই গ্রামের ভাষায় কথাটা বলছে। তো সেই জন্য আমি অডিও রেকর্ডটা বিশ্বাস করি নাই। দেখেন মানুষ যে কতটা হারামি, একটা মানুষ, একটা লোক অসুস্থ হয়ে কোমায় পড়ে আছে, আর মানুষজন এরকম মিথ্যা ফেক অডিও রেকর্ড নিজে নিজে বানায়া ফাঁস করে টাকা ইনকাম করতেছে। কি লাভ রে ভাই মানুষের নামে মিথ্যা কথা বলে, বলেন তো। যাই হোক, তনির কথা যেটা বললাম যে বদমাইশি ফাজলামি যাই করুক না কেন, তনি তো খুবই বদমাইশি, এখনও দেখেন খুবই নোংরা নোংরা কাপড় চোপড় পরে আসে। হ্যাঁ, সেটা নিয়ে কথা যদি বলতেও যাই বিবেকে বাধে কথা বলতে। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।